আমাদের ফার্স্ট টপিক হবে যে এই যে জানুয়ারি এবং ডিসেম্বর মাস মার্কেট কেন এত ভোলাটাইল থাকে। এটার লজিক সহ আমি আপনাদেরকে উদাহরণ সহ বুঝাই দিব যে কেন এত ভোলাটাইল মার্কেট থাকে। 2 নাম্বার হচ্ছে আমরা এই জানুয়ারি মাস এবং এই ডিসেম্বর মাস মার্কেটটাকে কি অ্যাভয়েড করব নাকি মার্কেটের মধ্যে ট্রেড করব। আর যদি অ্যাভয়েড করতে হয় তাহলে কারা অ্যাভয়েড করবেন, আর ট্রেড করতে হলে কারা অ্যাকচুয়ালি ট্রেডটা করতে পারবেন। 3 নাম্বার বিষয় হচ্ছে যদি আমরা ট্রেড করি তাহলে কতটুক ব্যালেন্স রাখবো বা কতটুক অ্যামাউন্ট করে আমরা ট্রেড করব, A to Z আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে ভিডিওর মূল টপিক কি হইতে পারে। তো ভিডিওর এই টপিক অনুযায়ী আমি কয়েকটি টপিক বের করে আলোচনা করার ট্রাই করব এই ভিডিওর মধ্যে। তো আসেন, আমাদের ফার্স্ট টপিক হবে যে এই যে জানুয়ারি এবং ডিসেম্বর মাস মার্কেট কেন এত ভোলাটাইল থাকে। এটার লজিক সহ আমি আপনাদেরকে উদাহরণ সহ বুঝাই দিব যে কেন এত ভোলাটাইল মার্কেট থাকে। 2 নাম্বার হচ্ছে আমরা এই জানুয়ারি মাস এবং এই ডিসেম্বর মাস মার্কেটটাকে কি অ্যাভয়েড করব নাকি মার্কেটের মধ্যে ট্রেড করব। আর যদি অ্যাভয়েড করতে হয় তাহলে কারা অ্যাভয়েড করবেন, আর ট্রেড করতে হলে কারা অ্যাকচুয়ালি ট্রেডটা করতে পারবেন। 3 নাম্বার বিষয় হচ্ছে যদি আমরা ট্রেড করি তাহলে কতটুক ব্যালেন্স রাখবো বা কতটুক অ্যামাউন্ট করে আমরা ট্রেড করব, A to Z আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল চলেন আমি যদি একটু দেখাই, আমি এইখানে দেখতে পারতেছেন এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। ব্যালেন্স সকালেও আরো কম ছিল, তো আমি সকালে ট্রেড করছি, বাট এইখানে 10টা ট্রেডই শো করতেছে, প্রত্যেকটা রিফান্ড দেখাইতেছে। রিফান্ড দেখানোর রিজন হচ্ছে মার্কেট তো আপনারা জানেন ইউরো এসজিডি এইখানেই আছে। এই ইউরো এসজিডির মধ্যে আমি এখানে মোটামুটি 10টা ট্রেড শো করতেছে, বাট আমি ট্রেড আরো অনেকগুলা করছি। দ্যাটস ওয়াই এগুলো রিফান্ড ছাড়াও লসও হয়েছে প্লাস প্রফিটও হয়েছে। সকালে বসে এই সেকেন্ড অ্যাকাউন্টে ট্রেড করতেছিলাম। আমি জাস্ট একটু যদি দেখাই, $83 প্রফিট রানিং চলতেছে আর কি। তো এটার রিজনটা হচ্ছে যে আমি অনেকগুলো ট্রেড করছি, এখানে জাস্ট 10টা শো করতেছে এবং 10টাই পুরো রিফান্ড দেখাইতেছে। রিজন হচ্ছে আমি এক ক্যান্ডেলের মধ্যে ট্রেডটা করছিলাম। ওকে, তো তার আগে অন্য মার্কেটেও ট্রেড করছি, প্রফিট লস মিলাই $83 মতো প্রফিট রানিং চলতেছে। ওকে, ফার্স্ট অফ অল এই অ্যাকাউন্ট নিয়ে আমি যদি বলি, আমি এটা দিয়ে সচরাচর এত বড় প্রফিটের আশা রাখিও না, ইভেন আহামরি ট্রেডের মধ্যে করি না। আজকে করছি এমনিতেই, কারণ আমার মেন যে অ্যাকাউন্ট ওইটার মধ্যে আমি আমার যেই প্রফিট উইন রেশিও এটা আমি কমাইতে চাই না। দ্যাটস ওয়াই যতটুকু আছে আমি ওইটার মধ্যে ভালো করে অ্যানালাইজ করে ট্রেড করি। আর এই অ্যাকাউন্টটা আপনারা জানেন যে আমি শুধুমাত্র আমার মোবাইলের মধ্যে ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই মাঝে মাঝে অনেকগুলো ট্রেড করি মোবাইলে এক ক্যান্ডেলের মধ্যে। ওকে, আর এটার মধ্যে ব্যালেন্স খুবই অল্প রাখি। তো আজকে এই ট্রেড করে হচ্ছে ব্যালেন্স আমি আবার বাড়াইছি, আর যেইটাই এখানে দেখতে পারতেছেন $275 পুরোটাই হচ্ছে আমার প্রফিটের ব্যালেন্স। ওকে, তো এখানে হচ্ছে যে আমি একটা বা দুইটা ট্রেড করব সর্বোচ্চ, দেখবো যে মার্কেট আসলে প্রফিট করা যায় কিনা। ওকে, তো ব্যালেন্স রাখবো হচ্ছে এখান থেকে আমি $10 করে ট্রেড করব। যদি একটা ট্রেড প্রফিট হয় তাহলে একটাই, আর যদি এমটিজি লাগাই তাহলে দুইটা ট্রেড করব। ওকে, মানে একটা ট্রেড অন্তত আমি প্রফিট কইরা তারপরে মার্কেট থেকে বের হয়ে যাব। ওকে, তো ফার্স্ট অফ অল চলেন আমি যদি একটু বলি যে মার্কেটের মধ্যে আপনারা এই জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাস ট্রেড করবেন নাকি অ্যাভয়েড করবেন। দেখেন, জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাস শুধু এই বাইনারি ট্রেডিংই না, বরং বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, স্টক মানে যত ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সব জায়গার মধ্যে একটু রিস্ক থাকে, বিশেষ করে ডিসেম্বর মাস। ওকে, সো
আমি ২ দিন আগে জাস্ট ট্রেডিং ভিউর মধ্যে গেছিলাম একটা ট্রেড প্ল্যান করার জন্য। ওকে? ফরেক্সে। তো ওইখানে আমার মানে চার্ট দেখার সঙ্গে আমি মার্কেট থেকে বের হয়ে গেছি। কোন এনালাইসিসই করিনি। রিজন হচ্ছে এত খারাপ বাজে একটা অবস্থা দেখছি আমি যা বলার বাহিরে, যে আমি বুইঝা ফেলছি যে ট্রেড করা যাবে না। দ্যাটস আমি লিভ নিয়ে নিছি মার্কেট থেকে। তো আপনারা যারা একদম বিগিনার আছেন, যারা একদমই বিগিনার অর্থাৎ এখন পর্যন্ত আপনি ডিপোজিট করেন না। সো আপনাকে আমি রিকমেন্ড করব, আপনি ডিপোজিটে যদি নিয়ত কইরা থাকেন তাহলে অবশ্যই আপনি এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস এভয়েড কইরা এই ২ মাস পরে আপনি ডিপোজিট করবেন। অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি আপাতত ডিপোজিট করবেন না। আপনি যেইখানে লার্নিং করতেছেন ওই জায়গায় লার্ন করতে থাকেন, আরো ভালো করে প্র্যাকটিস ডেমোর মধ্যে করতে থাকেন। ওকে? আর যারা মনে করেন যে অলরেডি ডিপোজিট করা আছে আপনার এবং ভালো লার্নিং এ আছেন, তাহলে আপনাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনার Binance প্লাস Kotex এ যত ব্যালেন্স যোগ করলে যত হবে সবগুলোর থেকে সর্বোচ্চ আপনি 10% ব্যালেন্স আপনি আপনার Kotex এর মধ্যে ট্রেড করার জন্য রাখবেন এবং ওইখান থেকে আপনি 1% করে ট্রেড করবেন। ওইখান থেকে 1% করে ট্রেড করবেন এবং এই ট্রেডের ক্ষেত্রে আপনি ট্রাই করবেন প্রপারলি মানি ম্যানেজমেন্টের ব্যবহার করা। ওকে? এখন মানি ম্যানেজমেন্টের বিষয়টা একটু যদি বলি, যে আমার কিন্তু এই চ্যানেলের মধ্যেই প্লে লিস্টে যদি যান তাহলে লাস্টে যেই প্লে লিস্টটা আমি ক্রিয়েট করছি, সবার পরে যেটা ক্রিয়েট করছি, তো ওইটার মধ্যে আপনি মানি ম্যানেজমেন্টের ৩ টা ভিডিও পাবেন। একটার মধ্যেও আমি করতে পারতাম বাট অনেক লং হয়ে যায় ভিডিওটা। দ্যাটস ওয়াই আপনি ৩ টা ভিডিও পাবেন। ওই ৩ টা ভিডিও যদি আপনি দেখেন তাহলে এই ডিসেম্বর এবং জানুয়ারি কেন যত খারাপ মাসই থাকুক, আপনি দিন শেষে হিসাব না করে মাস শেষে যদি হিসাব করেন আপনি ইনশাল্লাহ প্রফিটে থাকবেন। আমি যেই নিয়মগুলো ওইখানে বলছি যদি ওইগুলো ফলো করেন আপনি, ৩ টা ভিডিও পুরো A to Z দেখবেন, প্লে লিস্টেও পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। ওকে? সেই হচ্ছে মানি ম্যানেজমেন্টের বিষয়। আরেকটা কথা হচ্ছে যে যদি একদম আপনি প্রো লেভেলের ট্রেডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ট্রেড করতে পারেন আপনার ব্যালেন্স অনুযায়ী। যদি আপনার বড় ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে পারেন। ওইটা আপনার উপর। কারণ আপনি অনেক ভালো বুঝেন, আপনি অনেক ভালো পারেন। যেমন দেখেন আমি কিন্তু এই ২ মাসও ট্রেড করি বাইনারি, বাট ফরেক্সে খুব একটা বেশি করি না, খুব কমই করা হয়। কারণ ওইখানে হচ্ছে লং টাইম থিংকিং আর এইখানে হচ্ছে ১ মিনিটের থিংক। ওকে? ১ মিনিটের ক্যান্ডেলে আমরা ট্রেড করি। ওকে? তো এই হচ্ছে আমাদের মেইন ২ টা পয়েন্ট এবং লাস্টের আরেকটা পয়েন্ট আমি জাস্ট একটা ট্রেড আগে প্লেস করব। তারপরে হচ্ছে আমি ওইটা নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি কেন জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাসে মার্কেট খারাপ থাকে এবং এইটার পারফেক্ট লজিক কি? ওকে? ফার্স্ট অফ অল চলেন আমি একটু এখান থেকে মার্কেটটা এনালাইজ করব। দেন এই ক্যান্ডেলে দেখেন পারফেক্ট একটা ক্লোজিং আসছিল ডাউনের জন্য। ওকে? ক্লোজিং আসুক ডাজন্ট ম্যাটার। এইখান থেকে আমরা জাস্ট একটু হাই পয়েন্ট যদি দেখি মার্কেটের এই পজিশনে উপরে একটা হাই আছে। সো মিনিমাম ওই পর্যন্ত মার্কেট টার্গেট থাকবে। এইখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত মার্কেট টার্গেট থাকবে। ওকে? সো দেখা যাক যে মার্কেট কি করে। এই ক্যান্ডেলটার ক্লোজিং আসছে প্রিভিয়াস গ্যাপ আপ লেভেলের মধ্যে, দ্যাটস ওয়াই ক্যান্ডেল কিন্তু উপরে চলে গেছে। সেই ক্যান্ডেলের ছোট্ট একটা রিজেকশনও যদি থাকে এই লেভেলে আসে তাহলে এইখান থেকে আমি আপের জন্য ট্রেড করব। ওকে? তো এখানে দেখতে পারতেছেন ক্যান্ডেল কিন্তু রাইট নাও এটা গ্রিন চলতেছে। তো চলেন ফার্স্ট অফ অল আমরা একটা ভালো মার্কেট খুঁজবো অথবা ভালো একটা ক্লোজিং এর উপর ডিপেন্ড করব, তারপর আমরা ট্রেড করব। ওকে? ওকে, এইখানে দেখেন ইউএসডি এআরএস যেই মার্কেটটা আছে ৯৫% দিচ্ছে। ভালো পার্সেন্ট দিচ্ছে পিছন মারার জন্য। কিন্তু মার্কেটটা দেখেন যে এইখান থেকে ফল করছে মিনিমাম ভালো একটা পজিশন পর্যন্ত। আমি যদি একটু লং টাইমে যাই তাহলে দেখতে পারবেন যে সেম এক ক্যান্ডেল কিন্তু আপনাকে নিচের দিকে দেখাইতেছে। এই ক্যান্ডেল কিন্তু গ্রিন হইতে পারে। এই ক্যান্ডেল যদি গ্রিন হয়ে যায় তাহলে মার্কেট মিনিমাম অনেক উপরে চইলা যাবে। ওকে? মার্কেট মিনিমাম অনেক উপরে চইলা যাবে। তো এইখান থেকে জাস্ট দেখেন ২ টা ক্যান্ডেল হইছে বাট এখানে আমি কোন লজিকই খুঁজে পাইতেছি না যে আমি ট্রেড করব। বাট এনজেডি-সিএডি এর মধ্যে মার্কেট এইখান থেকে কিন্তু আরো উপরে যাইতে পারে। দ্যাটস ওয়াই এখানে ট্রেড এখন আপাতত আমি করতাছি না। দেখি
যে এইখানে আমি কোনো পজিশন পাই কিনা যেখানে অ্যাকচুয়ালি ট্রেড করতে পারবো। ওকে, সো এইখানে হচ্ছে যে সিএডি জেপিওয়াই একটা মার্কেট আমি দেখলাম এইমাত্র। সিএডি জেপিওয়াই। তো সিএডি জেপিওয়াই এর মধ্যে ফার্স্ট অফ অল আমি এইখানে একটা রেঞ্জ ড্র করব। দেখেন এই যে একটা সাপোর্ট, এই যে একটা সাপোর্ট লেভেল, বাট জোনটা একটু বড় নিছি। এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এই সাপোর্টটার মধ্যে যখনই মার্কেট আসবে আমরা কিন্তু রিভার্সাল এ ট্রেড করতে পারবো। বাট এর আগে যদি ট্রেড করতে হয় আমরা কন্টিনিউ ডিরেকশনে, তাহলে অবশ্যই এখানে থিঙ্ক ট্রেড হবে। মানে আমার থিংকিং এর উপর আমি ট্রেডটা করব। এছাড়া আর কিছুই না। ওকে? সো এখন জাস্ট একটু দেখি আমরা এইখানে জিবিপি এইউডির মধ্যে দেখি। ইউএসডি পিকেআর দেখি। ওকে, ইউএসডি পিকেআরও মোটামুটি ভালো। ওকে, ইউএসডি পিকেআর দেখেন এইখানে একটা আমাদের একটা স্ট্র্যাটেজি এখানে হইতাছে রাইট নাও যদি আমি দেখাই। সেটা হচ্ছে এফটি কি লেভেল। এটা সম্পর্কে অবশ্যই আমি আগে ভিডিও দিছি। সো এই এফটি কি লেভেল হইতেছে এবং দেখেন যখনই ব্রেকআউট করলো দেন উপর থেকে হিউজ একটা পুশ চইলে আসছে। ওকে, এবং এইখানে একটা হিডেন লেভেলও আছে। দ্যাটস ওয়াই মার্কেট কিন্তু এখান থেকে রেড কালার ক্যান্ডেল ডিরেক্ট দিয়ে দিতেছে। ওকে, সো ইউএসডি পিকে একটা আমি পিন করব অ্যান্ড সিএডি জেপিওয়াই কিন্তু একটা ভালো অপরচুনিটি দিতে পারে। ওকে, রাইট নাও এই ক্যান্ডেলটা যদি একটা পজিশনে ক্লোজিং আসে তাহলে আমি নেক্সট ক্যান্ডেলে ডাউনে এন্ট্রি করব। ওকে, জাস্ট দেখি। ওকে, ওকে, আবার গ্যাপ ডাউন দিছে দেখতে পারতেছেন। সেখানে প্রপারলি একটা ট্র্যাপও হইতে পারে। মার্কেট পর্যাপ্ত পরিমাণ গ্যাপ ডাউন বা গ্যাপ, আচ্ছা এটা যদি মিনিমাম একটু উপরে যায় সেফটি করে আমি ডাউনে করতে পারি এন্ট্রিটা। যেহেতু গ্যাপ ডাউন দিছি একটু রিস্ক আছে এন্ট্রিটার মধ্যে। আমি চাইতেছি এভয়েড করতে। বাট এইখানে দেখেন মার্কেট কিন্তু ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। সেইখান থেকে মার্কেট সম্ভবত আপে যাইতে পারে। আমি প্রপারলি সিউর না। দ্যাটস ওয়াই এন্ট্রিটা করব না। ওকে, তো দেখা যাক। এটার মধ্যে আমি একটু কনফিউজ ছিলাম। দ্যাটস ওয়াই ছাইড়া দিলাম এন্ট্রিটাকে। এবং দেখি এখানে উপরে ইউএসডি এমএক্সএন একটা মার্কেট আছে। ইউএসডি এমএক্সএন এ দেখি মার্কেট কি করে। এই যে এইখানেও দেখেন মার্কেট গ্যাপ আপ দিছে। সরি, গ্যাপ ডাউন দিছে এইখানে। ওকে, সো এই গ্যাপ ডাউন যদি পারফেক্ট এই যে এই উইকের ভিতরে ক্লোজিং বা এই বডির ভিতরে ক্লোজিং আছে, তাহলে নেক্সট ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশন আমি এন্ট্রি করব এখান থেকে। ওকে, আর যদি ভাইঙ্গা উপরে চলে যায় তাহলে তো আর কিছু করার নেই। ওকে, দেখি 1। ওকে, উপরে চলেই গেছে, এখান থেকে আর ট্রেড করা যাবে না। ওকে, মার্কেট আই থিংক এখন এইখান থেকে আর উপরের দিকে যাবে। ওকে, মিনিমাম যদি এইটার নিচে আসে তাহলে আমি একটা ট্রেড করব। ওকে, এইখান থেকে আচ্ছা একটু উপরে পইড়া গেছে। তারপরেও সমস্যা নেই। আশা করি এইটা আমার প্রফিট দিবে। আমি এটা অন কইরা দেই। ওকে, তো দেখি এই এন্ট্রি আমাদের মার্কেট প্রফিট দেয় না লস দেয়। আশাবাদী এই এন্ট্রিটা আমাদের মার্কেট প্রফিট দিবে। ওকে, তো হিউজ সেফটি মার্জিন ইউজ করছি আমি। দেখা যাক। আমি কি বলছি যে একটা ট্রেড অন্তত আমি প্রফিট কইরা তারপরে আমি আর ট্রেড করব না। মানে ট্রেড বন্ধ করে দিব। ওকে? আরেকটু নিচে থেকে মানে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক থেকে এন্ট্রিটা নেওয়া উচিত ছিল, বাট একটু উপরে পইড়া গেছে। তো রাইট নাও দেখতে পারতেছেন ক্যান্ডেলে ভালো একটা রিজেকশন চইলে আসছে। আমাদের এন্ট্রির উপরেই কিন্তু মার্কেট এখনো আছে। ওকে, 210 বুম। ওকে, আমাদের কিন্তু এন্ট্রিটা প্রফিট। বাট আমার এখানে লজিক ছিল যে এই যে একটা জোন, আমি জাস্ট একটু আপনাকে রেঞ্জ দিয়া দেখে, আপনারা লাইভ স্ট্রিমেই দেখেন এইটা দিয়ে আমি অনেক ট্রেড করি। এই যে জোন, এই জোনের উপরে মার্কেট ক্লোজিং দিবে। আমার এন্ট্রির কথা ছিল এই জোন থেকে, বাট একটু উপরে পইড়া গেছে। ওকে? তো একটা ট্রেডই করলাম। আমি এখানে আর ট্রেড করতেছি না। কারণ ভিডিওর যে মেইন টপিক, ওকে, মেইন যে টপিক ওইটা হচ্ছে আমি ভিডিওর শুরুতেই কিন্তু বলছি। ওকে? তো এখন আসেন এইখান থেকে আমি সিএডি জেপিও এর মধ্যে একটু দেখি। সিএডি জেপিও এখান থেকে মার্কেট উপরে চইলা গেছে। ওকে, এটা আমি ডিলিট করে দিই। এখন আসেন যে মার্কেট মূলত কেন ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে এত ভোলাটাইল থাকে? দেখেন, আমি ফার্স্ট অফ অল একটা উদাহরণ দিব। উদাহরণটা খুবই মনোযোগ সহকারে আপনারা দেখার ট্রাই করবেন। আপনি ধরেন একটা কোম্পানির মধ্যে জব করেন। একটা কোম্পানিতে আপনি জব করেন। এখন কোম্পানির যে জব করেন ধরেন আপনার ১২ ঘন্টা ডিউটি। আপনার ১২ ঘন্টার ডিউটি। সো ১২ ঘন্টার মধ্যে আপনার সকাল ৯ টা থেকে ধরে রাত ৯ টা পর্যন্ত হচ্ছে আপনার ডিউটি। সো এই যে সকাল ৯ টা থেকে রাত ৯ টায় আপনার ১২ ঘন্টা যে ডিউটিটা হয়, এইখানে আপনি
সকাল ৯টা বাজে যখন অফিসে যাবেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে একটা প্রেশার থাকবে। এখন প্রেশারটা কেন থাকবে? কারণ যেই দিনই আপনি অফিসে যাবেন, তার আগের দিনের কিছু কাজ কিন্তু আপনার পইড়া থাকে বা আগের কিছু ফাইল আপনি রেডি করান আপনার বসকে দেখানোর জন্য। যে আজকে আমি এই কাজটা করছি, এটা আগামীকালকে দেখাইতে হবে। তো যখনই আপনি যাবেন অফিসে, সো গতকালকের কাজের কথা কিন্তু আপনার মাথায় অলরেডি আছে যে গতকালকে আমি কিছু ফাইল রেডি করছি বা কিছু কাজ আমার বস আমাকে দিছিল। ওইটা আমার আজকে দেখাইতে হবে। সো এই কারণে ১ম ১ ঘন্টায় কিন্তু মোটামুটি আপনার মাইন্ডের মধ্যে অনেক প্রেশার থাকে। মানে আপনি একদম নরমাল থাকেন না। খুবই প্রেশার থাকে, কাজের একটা চাপ থাকে। ওকে? তো তারপরে যখন ৯টা থেকে ১০টা বেজে যায়, বাজার পরে আপনি কিন্তু ১০টা থেকে রাত ৮টা বাজা পর্যন্ত আপনি ইজিলি ভাবে দিনটাকে পার করেন। কারণ ওই যে সকালে যেটা দেখানোর কথা ওটা অলরেডি ঠিকঠাক কইরা ফেলছেন, দেখায় ফেলছেন, শেষ। এখন সারাদিন ইজি কাম করলেন। করার পরে রাতের আবার যে ৮টা থেকে ৯টা ১ ঘন্টা বাকি থাকে। ওই ৮টা থেকে ৯টা আমার আ মানে আবার একটা প্যারা থাকবে। মানে যারা জব করে তাদের আবার একটা প্যারা। এখন ওই প্যারাটা কি যে সারাদিন আমি কি কাজ করলাম আজকে, কি কাজ করলাম এবং কি আমি আগামীকালকে বসকে দেখাবো। এইটা মাথায় একটা টেনশন থাকে এবং ওই সময় কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে আমি কি দেখাবো কালকে। ওকে? সো এই টেনশনে রাত্রের যেই লাস্ট ১ ঘন্টা থাকে ওইটাও কিন্তু আপনি টেনশন যুক্ত থাকেন। তো আপনি মাঝখানে ১০ ঘন্টা ফ্রি ভাবে কাটাইতে পারলেন। আর হচ্ছে শুরুর ১ ঘন্টা আর লাস্টের ১ ঘন্টা খুবই পেরেশানি আর হচ্ছে প্রেশারের মধ্যে আপনি কাটাইছেন। সেম ভাবে মার্কেটের কথা যদি আমি বলি, মার্কেট জানুয়ারি মাস যখন চলে, জানুয়ারি মাসের সময় এখন তো ডিসেম্বর চলতেছে, আর ২-৩ দিন আছে। আমাদের ২০২৬ এর জানুয়ারি শুরু হয়ে যাবে। সো এই ভিডিওটা প্রতি বছরের জন্য আপনাদের জন্য প্রযোজ্য একটা ভিডিও। কারণ এই ভিডিওটার মধ্যে শুধু এই বছরের জানুয়ারি, ডিসেম্বর না, প্রতি বছর সেম কাহিনীই হয় ট্রেডিং এর মধ্যে। যখন জানুয়ারি মাস আসে তখন কিন্তু মানে কিভাবে পুরো বছর শেয়ার মার্কেট চালানো যায় বা কিভাবে চলবে, মার্কেট মুভমেন্ট কোন দিক থাকবে এইটা বিবেচনা করে বড়, বড় কান্ট্রি গুলা। ওকে? তো আমি এত বিশ্লেষণ করব না। জাস্ট এই সমস্ত বিবেচনার কারণে কিন্তু মার্কেটে ইফেক্ট পড়ে। মার্কেটে ইফেক্ট পড়ে। যেমন আপনারা জানেন কোন হলিডে আসলে মার্কেট বন্ধ থাকে বা যেকোনো একটা ইফেক্ট পড়ে। আ নিউজ আসে কি কারণে অন্যান্য দেশের কিন্তু মানে কোন ইভেন্ট বা ইফেক্ট এর কারণেই কিন্তু মার্কেটে নিউজ আসে। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু মার্কেটে ইফেক্ট পড়ে। যেমন আপনার ধরেন যে একটা হলিডে আসলো যেকোনো দেশে, ধরেন আমেরিকার মধ্যে যদি একটা হলিডে আসে, তখনই কিন্তু মার্কেট বন্ধ রাখে। ঠিক আছে? তো ওই ইফেক্টের কারণে মার্কেট বন্ধ থাকে। কিন্তু এই যে ১ মাস যে বিবেচনা করে আগামী ১ বছর মার্কেট কিভাবে চলবে, এই ১ বছরের জন্য কিন্তু ১ মাস বিবেচনা করবে। এইজন্য কিন্তু ১ মাস পুরো মার্কেট বন্ধ রাখতে পারবে না। মার্কেট ঠিকই চলে কিন্তু খুবই ভোলাটাইল থাকে। খুবই ভোলাটাইল থাকে। ওকে? এবং হচ্ছে এই গেল ১ম মাস। তো বিবেচনা শেষ হওয়ার পরে একদম মাঝখানের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে একদম নভেম্বর পর্যন্ত ঠিকঠাক মতো মার্কেট চলে। এবং লাস্টের যেই আবার একটা আ ডিসেম্বর মাস থাকে, সেম ভাবে আপনার অফিসের যে উদাহরণ দিলাম আমি, যে সারা বছর আমি কি করলাম এবং আগামী বছর আমি কি করব। ওকে? সারা বছর আমি কি করলাম এই বিবেচনা করে। এটা কিন্তু মার্কেট নিজে করে না ভাই। অন্যান্য কান্ট্রির যে প্রেসিডেন্ট আছে, ইভেন যারা স্টক গুলো অ্যাকচুয়ালি যাদের আন্ডারে আছে, তারাই বিবেচনা করে। যার কারণেই মার্কেটের উপরেও কিন্তু এটার ইফেক্ট পড়ে। ওকে? সারা বছর কি করলাম ১১ মাস, এটা লাস্টের ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু বিবেচনা হয় বা আলাপ আলোচনা হয়। এবং আগামী বছর কিভাবে এটাকে চালানো যায়, যখন আলোচনা এগুলো হয়, ওই ইফেক্ট গুলোও কিন্তু মার্কেটের মধ্যে পড়ে। দ্যাটস ওয়াই এই ২ টা মাস খুবই ভয়ানক থাকে এবং মার্কেটে মানে এত বাজে অবস্থা থাকে, যা সব ট্রেডারদের জন্যই মোটামুটি আ আমি আমার মতে ৭০ থেকে ৮০% বা ৯০% ট্রেডারদের জন্যই এই ডিসেম্বর আর জানুয়ারি মাস এভয়েড করে চলা উচিত। আর ১০% থাকে যারা খুবই প্রো লেভেলের, তারা করতে পারে। যেমন আমিও কিন্তু ট্রেড করি। আমি জানুয়ারি, ডিসেম্বর ট্রেড করি কারণ আমার ম্যানেজমেন্ট আমার কাছে থাকে। ব্যালেন্সও আছে। কোন দিক দিয়ে প্যারা নাই, ইজিলি ট্রেড করি আমি। তো আপনারা যারা আ বেসিক থেকে শিখতেছেন বা নতুন অবস্থায় আসছেন, তারা অবশ্যই এই ২ টা মাস এভয়েড করার ট্রাই করবেন।
ফেব্রুয়ারি থেকে আবার ট্রেড শুরু করবেন। ইভেন আপনি নভেম্বর পর্যন্ত সুন্দর করে ট্রেডিং যাত্রা চালিয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওর মধ্যে মূলত আমাদের যেই জিনিসটা আমি বুঝাইতে চাইছি ওইটা একদম ক্লিয়ারলি আপনাদের মাথায় ঢুকছে। এখন আপনারা নিজেরা বিবেচনা করবেন যে আপনি অ্যাকচুয়ালি কি জানুয়ারি বা ডিসেম্বরে ট্রেড করবেন নাকি করবেন না। আর দেখেন আমি একটা ট্রেডই করছি। তো আমি কিন্তু বলছি এক ট্রেডের বেশি করব না। $93 মতো রাইট নাও প্রফিট চলতেছে। আমি কিন্তু এই অ্যাকাউন্টে আমার আ কোনো দিনের ইনকাম ছাড়া আমি মান্থলি ইনকাম বের করি না। এটা দিয়ে মাঝে, মাঝে আমি সর্বোচ্চ $10-20 প্রফিট হইলে এনাফ। কিন্তু মাঝে, মাঝে বড় স্ক্রিনে যখন আমি আসি তখন কিন্তু একটু বেশি প্রফিট করি এই অ্যাকাউন্টেই। ওকে? বাট এইটা দিয়ে আমি $20 বা $30 $10 এরকম হইলে আমি উইথড্র দিয়ে ওইটা দিয়ে জাস্ট মজা করি এবং আড্ডা-টাড্ডা দেওয়ার জন্য। ওকে? আর আমার মান্থলি ইনকাম হচ্ছে আমার যেই অ্যাকাউন্ট, ওকে? আমার মেইন অ্যাকাউন্ট থেকে আমি মান্থলি যে একটা ইনকাম ওইটা বের করি। ওকে? তো আশা করছি যে আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে যে কেন জানুয়ারি এবং ডিসেম্বরে মার্কেট খারাপ থাকে এবং ওই সময় ট্রেড আসলে করা উচিত না এভয়েড করা উচিত। আর ট্রেড করলে কাদের জন্য করা উচিত আর এভয়েড করলে কাদের জন্য করা উচিত। পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও আর লং করছি না। সবাই ভালো থাকেন এবং মার্কেটের প্রতি মনোযোগ দেন। আশা করি জানুয়ারি, ডিসেম্বর ছাড়া এবং জানুয়ারি, ডিসেম্বরেও আপনারা ভালো কিছু করতে পারবেন। এই দোয়াই আপনাদের প্রতি রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই, বাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।